এই শাড়িটা মাঝ বরাবর টাঙিয়ে দেবো, তাহলে কাউকে আর কারোর মুখ দেখতে হবে না। আর এমনিতেও 2 দিনেরই তো ব্যাপার, ঝুলন শেষ হলেই আমি চলে যাব। ঠিক আছে ঠিক আছে, বলুন কি করতে হবে বলুন। কি আর করবেন, পরে ফেলুন শাড়িটা। কি? আরে না মানে উফ, ওই লাইটের ওখান থেকে শাড়িটা টাঙিয়ে দিন, মাঝ বরাবর টাঙিয়ে দিন তো। কিছুই তো নিজে থেকে করতে পারেন না, মাথায় তো কোনো বুদ্ধিই নেই আপনার, সবই আমাকে বলে দিতে হয়। উফ বাবা, আপনি যা করছেন কেউ যদি এক্ষুনি আসে না, ভাববে আপনি বউয়ের শাড়ি ভাঁজ করছেন। রইলো রইলো আপনার শাড়ি, আমি কিচ্ছু করতে পারবো না, আমি এখানে বসলাম, যা করো আপনি করুন। আচ্ছা ঠিক আছে, আপনাকে কিছু করতে হবে না। হয়ে গেছে, এরপর কাউকে আর কারোর মুখ দেখতে হবে না। নিন শুয়ে পড়ুন। তার মানে প্রত্যেকদিন রাতে শাড়িটা নিয়ে শুতে হবে, তাই তো? প্রত্যেক দিন তো নয়, আর তো 2 দিন। এই দেখুন, আপনি রাগ করছেন কেন? দেবো বলেছি তো, দেবো মানে দিয়ে দেবো, আজ নয় কাল তো দিতেই হবে আপনার টাকা, আপনাকে ফেরত দিয়ে দেবো। হ্যালো না না কি হয়েছে? এরকম করছো কি হয়েছে বলো না, কি হয়েছে বলো তো। আরে বাবা, ওই গ্যাংস্টার গোবর্ধন বাবু ফোন করেছিল। শোন এদিকে এদিকে এদিকে। কি হলো? গ্যাংস্টার গোবর্ধন ফোন করেছে, কাল বাদে পরশুর মধ্যে যদি টাকাটা না দিতে পারি তাহলে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কবরস্থানে গিয়ে ফেলে দেবে। তো কিছু হবে না? না না হবে হবে। তানিয়া, হ্যাঁ বলো। তানিয়া তুমি এক কাজ করো, তুমি একটা ওই সাদা শাড়ি কিনেই ফেলো। ঠিক না 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 মালাই শাড়ি এরকম বলো না, কি বলছো দেখো, এরকম বলো না প্লিজ। आइडिया 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 गहना मिल जाएगा। मिल जाएगा। না 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 না, ওর উপর আমার কোনো ভরসা নেই, আমার কোনো ফ্লপ আইডিয়া শিওর। আরে বলো না, শোনোই না কি বল। এই তুমি বলো তো, বলো বলো বলো। শোনো শোনো শোনো, এই এখন জেঠু বাড়িতে নেই? নেই। জেঠি একা? সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন যদি পুরো গয়না সিন্দুকটাই আমরা ওখান থেকে ছড়িয়ে নিতে পারি। ঘুম পাড়াবে কি করে? ওই আয় ঘুম যায় ঘুম দত্ত পাড়া দিয়ে, এটা কে? আরে না রে বাবা না। তাহলে কি করে? দূর, ওই স্প্রে দিয়ে। কি দিয়ে? স্প্রে স্প্রে। আরে কাছেই একটা দোকান আছে, এই স্প্রেটা চোখে মুখে দিলে না মানুষ একেবারে ঘুমিয়ে আচ্ছন্ন হয়ে পড়ে। সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন সব ঘরে গিয়ে ওই স্প্রেটা করে দেবো, তারপরেই সিন্ধুক আমাদের। তুমি ওসব 100 টাকা দাও তো, 100 টাকা দাও, তাড়াতাড়ি দাও 100 টাকা। 100 টাকায় হয়ে যাবে? হ্যাঁ রে বাবা হয়ে যাবে, দাও তো। 100 টাকাই আছে। আরে দূর, এক কাজ করো, তোমরা ওয়েট করো, আমি দোকান থেকে গিয়ে নিয়ে আসি। এই তানিয়া, বলছি ভালো করে ঠাকুরকে ডাকো, চুরিটা যাতে এবার করা যায়, বুঝলে তো? নয়তো গোবর্ধন তো আমাকে বাড়ি থেকে তুলে কবরস্থানে ফেলে দেবে বলেছে। না 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 ঠাকুর, চুরিটা যেন ভালো করে হয়ে যায় ঠাকুর, হয়ে যাবে। আচ্ছা কিপটে বুড়ো, তুমি যতই খিটখিট করো না কেন, একটা দিন তোমায় না দেখলে না মনটা খুব খারাপ লাগে, খুব। শোনো গো দক্ষিণ
হাওয়া প্রেম করেছি আমি, চোখেতে লেগেছে নেশা, যেতে ভুলেছি কি গো চলে এলে যে, বললে যে রাতে ফিরবে না? প্রথমে ভেবেছিলাম, কিন্তু কাজ শেষ হয়ে গেল তাই ফিরে এলে। একটা রাত না দেখলে কি থাকা যায় গো? ও হ্যাঁ, বুড়ো বয়সে ভীমরতি। আরে ভীমরতি না, এই যে কি মায়া, তুমি কি বুঝবে? একদিন না দেখলে না বুকের ভেতরটা টনটন টনটন করে ওঠে। দেখো না, দেখো, দেখছো? হ্যাঁ, কাকে? এই যে ওর জন্য রাতে ফিরে এসছো? আমি বুঝিনি, আমি ভেবেছি আমাকে না দেখে থাকতে পারবে না তাই ফিরে এসছো। এসো চল, এসো না, বলি এসো, এসো না। আরে কি হচ্ছে? ধরো এই তো দৌড়ে তুলবো না, কোথায় রাখবে? বাবা, আমি কিন্তু এটা অন্য ঘরে রাখবো না বলে দিচ্ছি, আমার ঘরে থাকবে। একদম তোমার ঘরেই থাকবে। যে তোমার বিছানা আছে না, ওই বিছানার ওপরে থাকবে। চলো চলো, বিছানায় রাখবে? আবার কথা বাড়ায়, চলো। বাবা, আর সাবধানে সাবধানে ভেঙে যাবে, যত্ন নিয়ে রাখো। আজ থেকে হ্যাঁ শো শো, এর পাশেই তুমি শোবে, কেমন? ঠিক আছে? কিছু বলতে আসবে না আমাকে। তা খেয়ে এসেছো নাকি খেতে দেবো? দুধ না খাইয়ে ছাড়ে নাই। বাবা এসো না, এসো, এর পাশে বসে পড়ো। এসো এসো, শুরু এসো। তুমি শো, কেমন? এর পাশে আজ থেকে তুমি শোবে, ওই থাকবে, কেমন? কিপটে বুড়ো, সারা জীবন শুধু টাকা টাকা টাকা। আমি তোমার পাশে আর শোবো না বলে দিলাম। আরে কি মুশকিল, কি ছেলে মানুষ করছো? এক পাশে সিন্দুক থাকবে আর এক পাশে তুমি থাকবে, দুজনেই আমার সঙ্গে শোবে। না, আমি তোমার সঙ্গে শোবো না, ব্যাস। বাবা, ছেলে মানুষই করো না, এসো। ছবে না, ছবে না বলছি, আমাকে একদম ছবে না। ঠিক আছে, আমি তোমাকে আর ছোবো না, তুমি আমার সঙ্গে শোবে না, আমার সঙ্গে আমার সিন্দুক থাকবে, তার পাশে আমি শোবো, আমার ঘুমটা ভালো হবে, বুঝেছো বাবা? আমি আর আমার সিন্দুক। বনে 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 পাখি দেখে যায়, তাবো তাবো। থাকো, তুমি তোমার ওই সিন্দুক নিয়েই থাকো। হ্যাঁ, ওকেই বিয়ে করো, আমি দেখবো ও তোমাকে কিরকম রেঁধে খাওয়ায়, দেখবো। ঠিক আছে? হ্যাঁ, থাকো থাকো। বলছি আস্তে আস্তে, প্রথমে ওই জেঠুর ঘরে গিয়ে স্প্রেটা করি, ওখানেই তো সিন্দুকটা আছে, ওখান থেকেই সরাতে হবে সিন্দুকটা। জেঠুর ঘরে যাই, চল চল। বাহ, কি সুন্দর ঝুলন সাজিয়েছো। বাহ 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 বাহ, ঘটক বউ, বাড়ির সবার কাছে সুন্দর ঝুলন সাজিয়ে নাম কেনার কি ইচ্ছে তোমার। তোমার এই সুন্দর ঝুলন সাজিয়ে নাম কেনার ইচ্ছে আমি যে 12টা বাজিয়ে দেব। কি করবে ঘটক দিদি তুমি? ঘটক দিদি,
এই কিসের একটা আওয়াজ হলো? একটু আওয়াজ কি হবে? আওয়াজটি অন্য ঘরগুলোতে স্প্রে করা বাকি আছে। চলো চলো চলো। দাঁড়া, আমার কথা শোনো। বলছি আগে আমরা অন্য ঘরগুলোতে স্প্রে করি, তারপরে এখানে এসে কাজটা ছাড়বো। ঠিক আছে ঠিক আছে চলো। কিসের যেন একটা আওয়াজ এলো, শুনছেন? উনি তো ঘুমোচ্ছেন, এখন ডাকাটা ঠিক হবে না। আমি বরং কি একবার দেখে আসি। দরজাটা খোলা কেন? তাহলে কি আওয়াজটা বাইরে থেকে এসেছিল? সব সব ঘরে স্প্রে করা হয়ে গেছে। এবার সবাই ঘুমের দেশে চলে যাবে। কিছুক্ষণ পরে গিয়ে ওই জেঠুর ঘর থেকে সিন্দুকটা নিয়ে চলে আসবে। চল চল চল। এত সুন্দর করে সবকিছু বানালাম, সব ভেঙে গেল। কি রে, সিন্দুকটা কই? ওই দেখো, কি বড় মামা তো সিন্দুক জড়িয়ে ধরে ঘুমিয়ে রয়েছে। নেবো কি করে? কি হবে? আরে আরে এই চাপনি না স্প্রেটার যা ক্ষমতা না, ভাবতে পারছো না। আমি যাবো আর সিন্দুকটা ঠিক ম্যানেজ করবো। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালো করে টান। ধুর, দেখতে পাচ্ছ না? তুলতেই পারছি না, জড়িয়ে ধরে শুয়ে আছে জেঠু। দেখছি দেখছি, দাঁড়াও। জেঠু, ছাড়ো, ছাড়ো জেঠু, ছাড়ো বলছি। ডাকাত বাড়িতে ডাকাত পড়লো নাকি রে? সিন্দুকটা তো জড়িয়েই শুয়ে আছে, কিন্তু ডাকাতগুলো জেঠু জেঠু করছে যেন। এরা দুজন কথা বলছে কি করে? আরে আরে ঘুমের মধ্যে কথা বলছে, ঘুমের মধ্যে। একদম সবাতে, তুই সিন্দুকটা বার করার চেষ্টা কর, নিয়ে আয়। দাঁড়াও, আমি আরেকবার চেষ্টা করি। ডাকাত, তোমায় আমি ছাড়বো না। ডাকাত, আমি তোমাকে ছাড়বো না। ডাকাত,
আমি তোমাকে ধরে রাখবো। কি সব বলছেন কাব্যবাবু? ডাকাত? সিন্দুকটা তো এই ঘরে, দাদাভাই বাইরে থেকে ডাকাত ডাকাত করে কেন চাচ্ছে? আমার কোনো মাথা কাজ করছে না। শোনো, বলছি যে আমাদের না এখানে এক মুহূর্ত থাকা উচিত হবে না। চলো 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 যাই। চলো চলো চলো। কাব্যবাবু? ডাকাত? আরে কি ডাকাত ডাকাত করছেন কাব্যবাবু? না, এই তোমাকে আমি ধরেছি। কি করছেন? কি ছাড়ুন। আমি থাকতে আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আরে তুই তো ভারী দুষ্টু লোক, ছাড়ুন। সবার সামনে বলেন যে বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, বাবার জন্য জোর করে বিয়ে করেছেন, আর এখানে একা পেয়ে জাপটে ধরছেন। ছাড়ুন বলছি। আমার কাছ থেকে আমার দিদিকে কেউ কাটতে পারবে না। লাগছে তো, ছাড়ুন। মানুষটা এমন কেন করছে? নির্ঘাত দুষ্টুমি করছে আমাকে খেপানোর জন্য। কাব্যবাবু, কাব্যবাবু সত্যি সত্যি ঘুমোচ্ছে। কাব্যবাবু চোখ খুলুন। ঘুমের ভান করবেন না। এতক্ষণ কি করছিলেন বলুন? আপনাকে আগলে রেখেছিলাম, সারা জীবন আগলে রাখবো, ঠিক এইভাবে। আপনি কি সত্যি ঘুমের মধ্যে আছেন? কি জানি, হয়তো তাই হবে। কি স্প্রে করেছো তুমি? হ্যাঁ, সবাই তো ঘুমানোর বদলে কথা বলছে। একটা প্ল্যানও আমাদের কাজে লাগছে না। তারপর বড় মামা তো তোমার গলাও শুনে ফেলেছে। বাবা, শোন, কি স্প্রে এনেছিস বলতো তুই? হ্যাঁ, গাধার মুখোশ পরে কি গাধার মতো বুদ্ধি নিয়ে ফেলেছিস নাকি তুই? কি স্প্রে এটা? কোথাকার স্প্রে? আর তার কি রে? কি হলো? আরে এ তো এক্সপায়ারি ডেট ওভার। এক্সপায়ারি ডেট? সেই জন্যই মনে হয় কাজ হচ্ছে না। আমি কি করে বুঝবো বলো? দোকানদার তো আমাকে যদি এটা ধরিয়ে দিয়ে থাকে, ও যদি না এক্সপায়ার্ড জিনিস দিয়ে দিয়েছে, আমি কি করতাম তাহলে? গাধার মতো বুদ্ধি দেখে তুই তো পড়তে জানিস, পড়ে আনবি না, দেখে আনবি না এটা? আরে তুই তো দেখবি একবার কি স্প্রে নিচ্ছিস। তোমরা এখন ঝগড়া করো না। হ্যাঁ, ঝগড়াটা বন্ধ করো। চুপ করতে বলেছি তোমাকে। কি হবে এখন সেটা ভাবতে হবে। স্প্রেটা কাজ করেনি, তার মানে এখন কেউ ঘুমোবে না। তার উপর তোমার গলাও শুনে ফেলেছে। বুঝতে পারছি না। আমার গলা, জেঠু যদি আমার গলায় আমাকে চিনে ফেলে? ফেলতেও পারে। কাল সকাল না হলে কিচ্ছু বোঝা যাচ্ছে না। না তানিয়া, যেটা তো গলার আওয়াজ শুনেছে মাত্র, মুখটা তো দেখেনি। অসুবিধার কিছু নেই। হ্যাঁ, এই সান্ত্বনাটা নিয়েই থাকো তুমি। আর তোমার যে ধারের টাকা, সেগুলো শোধ করতে হবে, মনে আছে? তাই তো। এই তানিয়া, আমার কি হবে এখন? ছোট মামি, ও ছোট মামি, বড় মামি, গীতি দিদি। কি হলো কেসটা? এত বেলা হয়ে গেছে তাও সকালে ঘুমাচ্ছে? কই, এরকম তো আগে হয়নি। বড় মামি, ও বড় মামি। আসছি। মানে বাবা, ওই বাবরি, মা কি মাথা ধরেছে ঠাকুর। মা, ও মা, আর পারি না ঠাকুর। সবে এই কিপটে বুড়োর জন্য রে বাবরি, ওই বাবরি, এই কিপটে বুড়োর জন্য আজ আমাকে মাটিতে শুতে হয়েছে। ওই যে
ওঠো, কত বেলা হয়ে গেল বাবা, এই বাতের ব্যথা নিয়ে সারা সংসারের কাজ করব কি করে? বড় মামি, আরে বাবা আসছি আসছি, দাঁড়া। উফ মা গো মা, ওরে বাবারি 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 বাবা, ওরে বাবারি। কি ব্যাপার বলো তো, তোমাদের কি সবার শরীর খারাপ? আমার শরীরটা ভালো নেই। উফ, আরে কে করে আছিস? একটু চা কর, চা কর, চা কর। মাথাটা না ঝিমঝিম করছে, প্রচন্ড ঘুম পাচ্ছে বাবা। একটু চা কর, চা কর, তাড়াতাড়ি চা কর। হ্যাঁ যাচ্ছি। তোমার মাথা কেন আর অনেক কিছুই ঝিমঝিম করবে। সারা রাত না সিন্দুক জড়িয়ে শুয়ে থাকলে শরীরের অনেক কিছুই ঝিমঝিম করবে। আমার হয়েছে যত জ্বালা, সারা রাত আমি মেঝেতে শুয়ে ঘুমিয়েছি, মাথাটা ধরেছে আর বাতের ব্যথায় নড়তে পারছি না গো মা। না না বাবা, আমি তোমাকে কি মেঝেতে শুতে বলেছি? হ্যাঁ, তেজ থাকবার কি ছিল? আমি কি ভালো কথা, ঝগড়া করো না। আমি না একটা স্বপ্ন দেখেছি জানো তো? হ্যাঁ, ডাকাত আমাদের বাড়িতে এসেছে। আমিও স্বপ্ন দেখেছি তো। তুমিও দেখেছো? ওরে বাবা পাগলা, আমি স্বপ্ন দেখলাম যে তোমার বাড়িতে ডাকাত পড়েছে আর তোমার সঙ্গে ওই সিন্দুকটা নিয়ে না মারামারি 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 চলছে। আর তুমি বলছো সিন্দুকটা ছাড়বো না, জড়িয়ে ধরাচ্ছে, ছাড়বো না ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। দেখলাম যতই ঝগড়া করো, হ্যাঁ, দেখেছো তো তোমার আমার কত মিল। তুমি যে স্বপ্ন দেখেছো আমিও সেই স্বপ্ন দেখেছি। হ্যাঁ, চা করো না, যাও না, মাথাটা ধরে আছে। আরে বাবা, এক কাপ চা কত লোক মিলে করবে? তুমি তো চামেলিকে এইমাত্র চাটা করতে বললে। তুই ডাকো না, আমি যাই বাবা, আমি বৌমাকে ডাকি, দেরি হয়ে যাবে। বড় বৌমা, বড় বৌমা, বড় বৌমার শরীরটা একদম ভালো লাগছে না। কাল রাত্রে একটা বিচ্ছিরি স্বপ্ন দেখেছি, এখন ঘুম পাচ্ছে। আপনিও স্বপ্ন দেখেছেন? স্বপ্ন দেখলাম বাড়িতে ডাকাত পড়েছে। আপনার ছেলেও একই স্বপ্ন দেখেছে? আসলে কি হয়েছে জানো তো, ঘটনাটা ওই ফুলসজ্জা রাতে হয়েছে তো, তাই অবচেতন মনে সকলেরই ভয় করছে। ঠিক বলেছো। আমি বৌমাকে ডাকি, বৌমার কোর্টে যেতে দেরি হয়ে যাবে। বৌমা, ও বৌমা, বৌমা, ও বৌমা, উড়বাবি উড়বাবি উড়বাবি, ও বৌমা, দেরি করলি কেন বাবা উঠতে? বাবরি, আর বলো না, এটা স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন দেখছিলি? তুইও কি এই স্বপ্নটা দেখেছিস? বাড়িতে ডাকাত পড়েছে, একটা সিন্দুক ডাকাতে নিয়ে যাবে আর তোর বাবা সেই সিন্দুকটাকে জাপটে ধরেছে। তোর বাবার সঙ্গে ডাকাতের টানাটানি চলছে আর কিছুতেই তোর বাবা বলছে ছাড়বো না ছাড়বো না ছাড়বো না। এটা দেখেছিস? হ্যাঁ, ডাকাত পড়েছে, কিন্তু 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 কি 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 কিন্তু মা, তুমি জানলে কি করে আমি ডাকাতেরই স্বপ্ন দেখেছি? কারণ যে স্বপ্ন তুই দেখেছিস সেই স্বপ্ন তোর তোর ঠাম্মা দেখেছে, সেই স্বপ্ন তোর বাবা দেখেছে, আর সেই স্বপ্ন আমিও দেখেছি। তোর বউ কই রে? ঠাম্মি, আমি সকাল সকাল স্নান করে তৈরি হয়ে নিয়েছি, পুজোর যোগাযন্ত্র করতে হবে তো। খুব ভালো করেছো, যাও পুজোর জায়গাটা দেখে এসো। আমি স্নান সেরেই যাচ্ছি। কালকে রাত্রে দারুণ একটা স্বপ্ন দেখলাম। তারপর গাটা যা ম্যাচ ম্যাচ করছিল, আমার তো ঘুমটাই ভাঙতে চাইছিল না। বাড়িতে ডাকাত পড়েছে, বাবা সিন্দুক নিয়ে টানাটানি করছে। আর কেউ কিছু দেখেছো? আর কেউ দেখেছে একজনকে চেপে ধরেছে, যাতে ডাকাতরা বউকে তুলে না নিয়ে যেতে পারে। কি তাই তো? আমিও কিন্তু ডাকাত পড়া দেখেছি, কিন্তু এই বউ ঠৌ চেপে রাখার ঘটনা কিন্তু আমি দেখি। আমার দেখা স্বপ্ন ঘটক দিদি বলে দিচ্ছে কি করে? সর্বনাশ। উফ, আরে সকাল সকাল তোমরা চা টা পাবো না? না, সব হবে। তার আগে আমাকে একটা কথার উত্তর দাও, তুমি কোনো স্বপ্ন দেখোনি? স্বপ্ন? হ্যাঁ, স্বপ্ন তো আমি রোজই দেখি। আরে না না,
ডাকাতের স্বপ্ন দেখেছিস কি? ডাকাতের স্বপ্ন? ও ও হ্যাঁ, ডাকাতের স্বপ্ন। হ্যাঁ, আমাদের বাড়িতে ডাকাত পড়েছে, আর তারপর তারপর জেঠু জেঠু ওই সিন্দুক নিয়ে ডাকাতদের সাথে টানাটানি করছে। এই পেয়েছি। কি হলো? এরকম করছিস কেন? এই 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 শুনছো? এই কোথায় গেলে? এই বাবা, এই এই এরকম ভাবে বুঝলে, এরকম ভাবে ওই ডাকাতটা বলেছে না, এই আমার পা জড়িয়ে ধরে বলছে ছেড়ে দাও না জেঠু, আর করবো না, ছেড়ে দাও। একদম একদম এরকম এরকম স্বপ্ন দেখেছি আমি। রে বাবা, আমরাও তো দেখেছি। কি গো বলো, আমরাও দেখেছি, বলো না। দেখেছি তো, ডাকাতের স্বপ্ন দেখেছি। ব্যাপারটা হাইলি সাসপিশিয়াস। সে কি বাড়ি শুধু লোকের স্বপ্ন দোষ হলো নাকি? ও মা, তোমার মান্তু এসে গেছে, তোমাকে এখন নিয়ে যাবে ঝুলন কেমন সাজিয়েছে তোমার নাতবউ সেটা দেখাতে। চলো চলো চলো। কালকে তো দেখেছিস, আজ আবার কি হবে? পাল্টে যাবে নাকি? পাল্টাবে না, তার আগে তো একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা হচ্ছে যে আমরা সবাই না একটা স্বপ্ন দেখি। হ্যাঁ। ও মান্তু, তুই কোনো স্বপ্ন দেখিস? দাদা তুমি কি জানো না, তোমার মান্তু রাতে ঘুমের ওষুধ খায়, খুব ডিপ ঘুমিয়ে পড়ে মান্তু। সব স্বপ্ন টপ্ন। মা চলো না, কেমন সাজিয়েছে দেখবে তোমার নাতবউ ঝুলন। কেন পিসি, কিছু কি হওয়ার কথা ছিল? না, তেমন কিছুই না। আসলে তুমি এমন পলকা ভাবে ঝুলনটা সাজিয়েছো না, তাই ভাবছিলাম আর কি। ও বড় বৌদি বলছি চলো, তোমার বৌমা কেমন ঝুলন সাজিয়েছে দেখবে। চলো বড়দা, চলো, এসো 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 মা, এসো। দেখো দেখো, আমি তো বলেইছিলাম আগে থেকে সবাইকে আসতে বলছি কতবার ওই জন্য ঝুলনটা দেখবার জন্য। ও মা, এ আবার কি কাণ্ড? এসব কি করে হলো? বলেছিলাম তো মা, আমি দেখলে তো। দেখছি তো, এমনটা যে হবে ভাবতেই পারিনি। বাবা, আমার চোখ কখনো মিথ্যে কথা বলে না। কি করে হলো? এরকম তো হওয়ার কথা ছিল না। তাহলে কি হওয়ার কথা ছিল পিসি? আমি তো কালকে এইভাবেই সাজিয়ে গেছিলাম, আজ কিভাবে অন্যরকম লাগবে? না মানে বলছিলাম যে ওই আমার তো খুব ভোরবেলা ঘুম ভাঙে, তাই ভোরবেলা উঠে দেখেছিলাম ঘরটা কেমন যেন পলকা পলকা হয়েছে, ভেঙে চুরে গেছে। এই কি বলছিস তুই? নাকি কি একটা ওষুধ খাস, তাতে নাকি ভীষণ ঘুম হয়, ডিপ স্লিপ। সেই তুই ভোরবেলা উঠে এখানে দেখলি যে ঝুলন কিরম ভাঙচুর হয়ে গেছে? কি বলছিস না আমি বুঝতে পারছি না রে। আমি কিন্তু বুঝতে পারছি। কি? বাড়ি শুদ্ধ সবাই যখন ডাকাতের স্বপ্ন দেখছিল, তখন বোধহয় মান্ত বসে বসে ঝুলন ভাঙার স্বপ্ন দেখছিল, তাই না রে মান্ত? তোমার কি মনে হয় আমি সবসময় মিথ্যে কথা বলি? মান্তু মিথ্যেই কথা বলে সবসময়। বলছি তো আমি দেখেছি ভোরবেলা উঠে। তাহলে হয়তো পিসি গোপাল এসে সব সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে।
বাবা, এর মধ্যে আবার গোপালও চলে এলো, কি জানি বাবা। ঘটকবাবু, কালকে সাজানোটা খুব সুন্দর হয়েছিল, আজকে সাজানোটা আরো ভালো হয়েছে, তাই না বড় বউ? হ্যাঁ মা, ঠিক বলেছেন, আজকে সাজানোটাও খুব সুন্দর, ভারী সুন্দর। না না, আমাদের বাড়িতে এতদিন ধরে যে ঝুলন হচ্ছে না, এবারে সাজানোটা বেস্ট। ঘটক দিদি ঠিক কথাই বলেছে, আমাদের বাড়িতে গোপাল এসেছে। গোপাল গোপাল ঠাকুর 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 এসেছে তুমি? ও বাবা, গোপাল এসেছে, বাড়িতে সন্ধ্যাবেলা নাম গানের ব্যবস্থা কর। আমার নাম গান নিজেরা করলি তো, আবার লোক ডাকার কি দরকার, আবার খরচ এতগুলো। আরে দূর বাবা, এতদিন পরে গোপাল এসেছে আমাদের বাড়িতে, একটুখানি নাম গান হবে না? নাম গান হবে। ঠিক আছে, আর কি তুমি বলছো? ও ঘটক, এই তোমার হাত ধরে না এই প্রথমবার আমাদের বাড়িতে গোপাল এলো। গোপাল, হ্যাঁ। বড় বৌমা, তুমি একটা কাজ করো, এই চামেলিকে ডেকে বলো জায়গাটা খুব ভালো করে কেরোসিন দিয়ে পরিষ্কার করতে। গোপাল এসেছে, যাই ঠিক জায়গায় গিয়ে খবরটা দিয়ে আসি। আঠা লেগেছে, চিটচিট করছে। তুই কথা বলিস না, তুই কথা বলিস না এর ভেতরে। গোপাল ঠাকুর নাম সংকীর্তন হবে, নাম সংকীর্তন। আবার কেরোসিনে সে হাজার খরচা, সত্যি মাকে নিয়ে। না না মা ঠিকই বলেছেন, নাম সংকীর্তন হবে, ঠিক বলেছেন।